হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। গত ভিডিওতে ব্যাংকিং সিস্টেম নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। সেই প্রজেক্টে ১ম ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আ আমাদের পুরো প্রজেক্টটা ফ্লো হবে। আ রেজিস্ট্রেশন থেকে শুরু করে লগইন থেকে শুরু করে কিভাবে আমাদের পুরো প্রজেক্টটা এগোবে সেটা আমি ডিসকাস করেছিলাম। আজকে আমরা রেজিস্টার যে ফর্মটা রয়েছে বা রেজিস্ট্রেশন যে ফর্মটা রয়েছে সেটাকে নিয়ে কাজ করব। তো যেকোনো প্রজেক্ট শুরু করার আগে আমাদের পুরো প্রসেসটা একবার বোঝা থাকলে আমাদের কাজে কিন্তু সুবিধা হয়। আর বেসিক্যালি যেকোনো প্রজেক্ট সেভাবেই করতে হয়। তো আজকে আমি সবার ১ম এ রেজিস্টার নিয়ে যেটা শুরু করব বা রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে যে কাজটা শুরু করছি, এখানে আমি কয়েকটা জিনিস এখানে উল্লেখ করে চাইছি। যে সবার ১ম এ এখানে খেয়াল করুন যে আমাদের ২ টো div আছে। সেই div এর মধ্যে x show error আর x text error আর x show success আর x text success। তার মানে এই ২ টো div আমাদের কি করবে? এই ২ টো দিক আমাদের এরর আর সাকসেস মেসেজ দেখানোর জন্য এখানে রয়েছে। তো যখন এরর আসবে তখন এররের মধ্যে মেসেজ দেখাতে হবে। আর যখন কোনো সাকসেসফুল আমরা যখন হয়ে যাব রেজিস্ট্রেশন করতে তখন এই সাকসেসফুল এর মধ্যে আমাদের সেই সাকসেসফুল যে মেসেজটা সেটা আসবে। তো এখন আমাদের দেখতে হবে যে আমাদের কাছে কি ফিল্ড আছে। আমাদের কাছে একটা ইনপুট ফিল্ড আছে নাম লেখার জন্য। আর তার মধ্যে আমি এক্স মডেল নেম এই ভ্যারিয়েবলটা লিখেছি। তো এই ভ্যারিয়েবলটাকেই আমাকে ট্র্যাক করতে হবে। তো টু ওয়ে বাইন্ডিং করাই রয়েছে এক্স মডেল লিখে। তারপর আছে ইউজার নেম। সেই ইউজার নেমটাকেও আমি কিন্তু এক্স মডেল ইউজার নেম দিয়ে বাইন্ড করার চেষ্টা করছি। আর পাসওয়ার্ড আছে সেটা হলো এক্স মডেল পাসওয়ার্ড। টাইপ পাসওয়ার্ড, প্লেস হোল্ডার, এন্টার পাসওয়ার্ড। আচ্ছা। আশা করি বোঝা গেছে যে এই ৩ টে ভ্যারিয়েবল নিয়েই আমাদের মেইনলি এখন কাজ হবে। মানে এই ৩ টে ভ্যারিয়েবল দিয়ে আমাদের ডেটা সেভ করতে হবে। আর এখানে যে ২ টো ভ্যারিয়েবল আছে বা এটা ভ্যারিয়েবলের থেকে স্টেট বলাটা এখানে বেশি যুক্তিযুক্ত হবে। যে এই যে স্টেট যেগুলো রয়েছে সেই স্টেটগুলোকে নিয়েই কাজ করতে হবে। এবং সবশেষে এখানে বাটন আছে @ক্লিক যেখানে অ্যাড ইভেন্ট লিসেনার যেখানে অ্যাটাচ করা আছে তার মধ্যে রেজিস্টার। এই রেজিস্টারটা কিন্তু হবে একটা ফাংশন। তো এখন এই পুরো যে জিনিসটা হবে, পুরো জিনিসটা একটা অবজেক্ট তৈরি করতে হবে। সেই অবজেক্টের ভিতর থেকে আমাদেরকে সেই যে ডেটাগুলোকে সেটাকে আমাদের লোকাল স্টোরেজে পাঠাতে হবে। তো সবার ১ম এ তার জন্য আমি এখানে পারসিস্ট অ্যালপাইনের পারসিস্ট যে প্লাগইন সেটাকে আমি এখানে অলরেডি অ্যাটাচ করে রেখেছি। অ্যালপাইন JS এর এটা অ্যাটাচ করে রেখেছি এবং এখানে কাস্টম CSS লেখা। ঠিক আছে? এখানে কোনো টেলুইন CSS না, কিচ্ছু না। এখানে কাস্টম CSS লেখা সেটা আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। এখানে CSS নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তারপরে আ এখানে এখন এই যে রেজিস্টার এটা একটা ফাংশন, পাসওয়ার্ড একটা ভ্যারিয়েবল, ইউজার নেম ভ্যারিয়েবল, নেম একটা ভ্যারিয়েবল বা স্টেট। স্টেট বললে এটা যাতায়াত হবে। এরর আর সাকসেস এগুলোকে নিয়ে আমাদের আগে হিসাব করতে হবে। এছাড়াও আমাদের ইম্পোর্টেন্ট আরো কয়েকটা স্টেটের প্রয়োজন হবে বা ভ্যারিয়েবলের প্রয়োজন হবে। সেটা আমরা কোথায় লিখব? এই এক্স ডেটার মধ্যেই। এক্স ডেটার মধ্যে এসে আমি এখানে এই জায়গা তৈরি করে নিচ্ছি। এই জায়গাটা খুব মনোযোগ সহকারে দেখবেন। এটাই কিন্তু ইম্পোর্টেন্ট ফ্যাক্ট। ওকে? আমাদের এই জায়গাটাকেই ভালো করে ধরতে হবে। তো সবার ১ম এ আমাদের যে নেম আছে সেটাকে আমি নিয়ে নিলাম। আর অবশ্যই এখানে সিঙ্গল কোটেশন কারণ আমাদের কিন্তু বাইরে ডবল কোটেশন আছে। এখানে যদি ডবল কোট ইউজ করেন তাহলে কিন্তু আপনার এরর চলে আসবে। ওকে? তারপরে হলো ইউজার নেম। এটা যেহেতু অবজেক্ট আমাদের প্রত্যেকটা জিনিসের মানে অবজেক্টের খুঁটিনাটি বিষয় কিন্তু এখানে জানা থাকতে হবে। পাসওয়ার্ড যদি অবজেক্টের বিষয়ে আপনার জানা না থাকে, তাহলে আগে অবজেক্ট শিখে আসবেন। তারপরে এই ফ্রেমওয়ার্কটা শেখার চেষ্টা করবেন। ওকে? তারপরে আছে এরর। আমাদের প্রত্যেকটা আমি ভ্যারিয়েবল এখানে নিয়ে নিচ্ছি। তারপরে আছে সাকসেস। সাকসেস ভ্যারিয়েবলটা আমার এখানে হয়ে গেল। আর আমাদের দরকার একটা ইউজার্স যেটা আমাদের ইউজার্স তৈরি হবে। এখানে কোথাও কিন্তু নেই ইউজার্স নামে। তো আমরা এই পুরো ডেটাগুলোকে নিয়ে একটা ইউজার্স অ্যারে তৈরি করব। সেই ইউজার্স অ্যারেটা ১ম অবস্থায় ব্ল্যাংক থাকবে। এবার এটাকে আমাকে যেহেতু সেভ করতে হবে আমাদের লোকাল স্টোরেজে, তো লোকাল স্টোরেজ কে অ্যাক্সেস করতে পারে? আমাদের পারসিস্ট যে মেথডটা আছে সেটা কিন্তু অ্যাক্সেস করতে পারে। এই পারসিস্ট করা মানে আমার লোকাল স্টোরেজের ক্ষমতা আমার কাছে চলে এলে। আচ্ছা, এরপরের যে কাজটা সেটা হবে আমাদের এই যে রেজিস্টার, যে রেজিস্টার নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমাদের এখানে ক্রিয়েট করতে হবে। তো অবজেক্টের ভিতরে কোনো ফাংশনকে কি বলা হয়? অবজেক্টের ভিতরে কোনো ফাংশনকে বলা হয় কিন্তু মেথড। তো আমরা ফাংশনও বলতে পারি অথবা এটাকে মেথডও বলতে পারি।
এবার আমাদের সমস্ত যত ডেটা আছে সেই ডেটাগুলোকে এই ইউজার্স যে ভ্যারিয়েবল আছে বা অ্যারে যেটা আমরা বানাতে চলেছি তার মধ্যে আমাকে স্টোর করার আগে আমাকে কিন্তু অবশ্যই ভ্যালিডেট আর স্যানিটাইজ এই জিনিসগুলো করে নিতে হবে। তো সেটা কি? আমাদের সবার ১ম এ দেখতে হবে যে এরর, সাকসেস এগুলো যেন ব্ল্যাংক থাকে বা যদি আ 2nd টাইম আমি এন্ট্রি করছি তো যেন আগে থেকেই এটা ব্ল্যাংক হয়ে যায়। তো সেইজন্য ক্লিয়ার প্রিভিয়াস মেসেজ যত যত মেসেজ আছে সেগুলোকে সমস্ত কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। তার জন্য লিখতে হবে this ডট এরর। এখন এই this ডট এরর কেন? কারণ আমি এই যে ভ্যারিয়েবল গুলো ইউজ করব না, এই যে প্রপার্টি গুলো অবজেক্টের এই প্রপার্টি গুলো কিন্তু আমি ডাইরেক্ট এই ফাংশনের মধ্যে ইউজ করতে পারব না। তার জন্য আমাকে কিন্তু লিখতে হবে this ডট এরর। this মানে হলো আমি এই অবজেক্টের কথা বলছি। এটার this এর মানে এটা সেটা। আপনাদের অলরেডি এই বিষয়টা জানা থাকা উচিত। অবজেক্টের সম্পর্কে আপনাদের ধারণা থাকা উচিত। আচ্ছা, যেহেতু আপনারা একটা ফ্রেমওয়ার্ক শিখছেন। this ডট সাকসেস এটাও আমি সবার ১ম এ ব্ল্যাংক করে নিলাম। ওকে? তো এই দুটো জিনিস প্রপার্টি নয়, যদি একটু এরকম। তো এটা আমার সবার ১ম এ আমি প্রিভিয়াস যে মেসেজ যেগুলো আছে সেই প্রিভিয়াস মেসেজগুলোকে আমি ক্লিয়ার করে নিলাম। ওকে? যাতে আমি এটা অলওয়েজ ব্ল্যাংক পাই কাজের জন্য। বেসিক্যালি হলো এটা। তারপরে এবার আমাদের ভ্যালিডেশন এর পার্ট আছে। তো আমি একটু গ্যাপ দিয়ে দেখি, আপনাদের দেখতে সুবিধা হবে। এখন ভ্যালিডেশন আমরা কি করব? ভ্যালিডেশন আমাদের করতে হবে যে সমস্ত ফিল্ড আমরা মেক সিওর করব যে ইউজার যেন এমনি ক্লিক না করতে পারে। সমস্ত ফিল্ড যাতে সে ক্লিক করেছে সেখানে ডেটা লিখেছে, তারপরেই রেজিস্টারে ক্লিক করেছে। তো শুধু যেন ব্ল্যাংক অবস্থায় যেন ক্লিক না করতে পারে। তো সেই জিনিসটা আমাদের মেক সিওর করতে হবে। তো আমি সবার ১ম এ এখানে ইটেলস ইউজ করব। সিম্পল জিনিস। যদি this ডট নেম অর তো এখানে নট মানে হলো যদি আ this ডট নেম মানে নেম যদি ফিল না করে থাকে এটার মানে হলো তাই। তারপরে হলো নট this ডট ইউজার নেম অর this ডট পাসওয়ার্ড। এই ৩ টে যদি কেউ ফিল আপ না করে থাকে মানে খালি ছেড়ে দিয়েছে এমন যদি হয়, মানে এদের মধ্যে যদি ভ্যালু না থাকে তাহলে আমরা লিখব যে this ডট এরর। this ডট এরর এর ভিতরে আমরা মেসেজ লিখব। আর অলওয়েজ খেয়াল রাখতে হবে আমাকে কিন্তু এখানে সিঙ্গেল কোট ইউজ করতে হবে। ঠিক আছে? অল ফিল্ডস আর রিকোয়ার্ড। এরকম একটা আমি এখানে মেসেজ দিয়ে দিলাম। ওকে? আচ্ছা। এটা একটা ভ্যালিডেশন গেল যে সমস্ত ফিল্ড যেন সবাই ফিল করে থাকে। তারপরের মেসেজ কি হবে? যদি পাসওয়ার্ড মানে হলো this ডট পাসওয়ার্ড। এই ফিল্ড আমরা চেষ্টা করব যে এই ফিল্ডের লেংথ মানে হলো পাসওয়ার্ড অন্তত মিনিমাম ৬ টা ক্যারেক্টারের নিচে যদি কেউ লেখে, আমরা ৬ টা বা তার বেশি আমি চাইছি যদি ৬ টার নিচে কেউ লেখে, 6 ক্যারেক্টারস এর নিচে যদি কেউ লেখে, তাহলে আমরা তাদেরকে এরর দেব। this ডট এরর পাসওয়ার্ড মাস্ট বি এট লিস্ট 6 ক্যারেক্টারস। এরকম একটা মেসেজ দিয়ে দিলাম। ওকে? আচ্ছা। নেক্সট আমাদের আ এইটা আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা আ মিস করে যাচ্ছি সেটা যে ভ্যালিডেশন আমরা যেটা করছি, ভ্যালিডেশন যদি অল ফিল্ডস আর রিকোয়ার্ড এটা মেসেজ দেখানোর পরে আমার যেন এই ফাংশনটা এখানে স্টপ হয়ে যায়। যেন ফার্দার নিচে না আসতে পারে। ঠিক আছে? কারণ আমরা তো সবার ১ম এ এখানে আটকে দেব যে আগে কিছু লেখো তাহলেই না পাসওয়ার্ড চেক করব। তো সেইজন্য আমাকে এখান থেকে কিন্তু ফেরত পাঠিয়ে দিতে হবে। তো আমরা এখানে রিটার্ন করে দেব। এখানে এসেও রিটার্ন করে দেব। এটা কিন্তু ইম্পোর্টেন্ট। এই রিটার্নটা লিখতেই হবে যাতে আমাদের নিচে ফার্দার চেকিং না হতে পারে। কোড যেন নিচে না চলে আসে। ওকে? তারপরে ইফ আরেকটা চেকিং আছে। আ সেই চেকিংটা হলো এটা খুব ইম্পোর্টেন্ট। এই জায়গাটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে ইউজার নেম
একবার যেটা কেউ দিয়ে ফেলেছে, সাপোজ আমি লিখলাম যে চিরঞ্জিত কর্মকার, এইটা হলো আমার ইউজার নেম, বা চিরঞ্জিত 1 2 3 এটা আমার ইউজার নেম। এই একই ইউজার নেম যেন একাধিক লোক যাতে ইউজ না করতে পারে, সেইজন্য আমাদের যে অ্যারেটা আছে, অ্যারের মধ্যে চেক করে নিতে হবে যে এরকম ইউজার নেম অলরেডি আছে কিনা। তো সেইজন্য this ডট users ডট সাম মেথড আমরা ইউজ করব। সাম মেথডের মতো আরো আরেকটা মেথড আছে এভরি। আমরা এখানে সাম মেথড দিয়ে চেক করব যে এট লিস্ট একটা যদি আমাদের এখানে ইউজার থেকে থাকে সেম নামে, তাহলে এখান থেকে ট্রু বা ফলস আসবে। তো ইউজার ডট ইউজার নেম দিস ডট ইউজার, ওকে? এটার মানে হলো এই যে ভ্যারিয়েবলটা যেটা আমরা এখানে নিয়েছি, সেই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাকচুয়ালি যেটা লেখা হচ্ছে সেটা অলরেডি ইউজার নেমের মধ্যে রয়েছে কিনা সেটা আমরা চেক করছি। এই পুরো এটার মাধ্যমে, ঠিক আছে? এই লজিকটার মাধ্যমে। ওকে? সাম মেথড যদি জানা না থাকে অবশ্যই আপনাকে সাম মেথড জেনে নিতে হবে যে এটা চেকিং করে ইন্ডিভিজুয়াল অবজেক্টকে। এখানে একটা কলব্যাক ফাংশন কিন্তু ইউজ করা হয়েছে। এখানে কলব্যাক ফাংশন ফ্যাট অ্যারোর মাধ্যমে আমি ইউজ করেছি। তো কারো কনফিউশন হতে পারে, এটা হলো একটা ফ্যাট অ্যারো ফাংশন রয়েছে। তো তার মধ্যে আমি ইন্ডিভিজুয়ালি ইউজার্স যে অ্যারে আছে তার ভিতর থেকে সিঙ্গেল ইউজারের মধ্যে গিয়ে আমরা চেক করে দেখছি যে ইউজার নেমটা টাইপ করছে, ইউজার নেমটা টাইপ করছে সেটা কি পূর্বেই কি স্টোর করা আছে? তো সেটার সঙ্গে আমরা চেকিং করছি। তো এটার মানে হলো যে ইন্ডিভিজুয়াল ইউজার তার ভিতর থেকে যে ইউজার নেমগুলো আসছে সেটা কি পূর্বেই রয়েছে কিনা? নাকি এখন ইউজার ফার্স্ট টাইম যেটা লিখলো সেটাই একদম ইউনিক। আগে কখনো সেভ হয়নি এই নেম। ডট এরর এই আরেকটা মেসেজ এখানে আমরা দিয়ে দিলাম। ইউজার নেম অলরেডি এক্সিস্ট। আর অবশ্যই করি এটার শেষে রিটার্ন কিওয়ার্ডটা আমাদের লিখতে হবে। আচ্ছা, নেক্সট কাজ আমাদের কি? আমাদের মোটামুটি সমস্ত কিছু বেসিক লেভেলের একটা ভ্যালিডেশন হয়ে গেল। এবার আমরা ইউজারতে রেজিস্টার করার চেষ্টা করব। রেজিস্টার ইউজার। তো ইউজারকে কিভাবে আমরা রেজিস্টার করব? যে ডট ইউজার্স this.users.push। আমরা জানি যে না কোনো অ্যারের মধ্যে যখন ডেটা আ মা কোনো মানে ডেটা ইনসার্ট করতে হয় তখন পুশ যে মেথডটা আছে সেটাকে ইউজ করতে হয়। তো আমরা এখানে একটা অবজেক্টের সিম্বল দিলাম কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউজারের একটা অবজেক্ট তৈরি হবে। তো নেম সিম্পল আমরা অবজেক্টের নাম রাখি this.name। this.name মানে হলো নেম নামে আমার প্রপার্টি হবে। আমি যে অবজেক্টটা তৈরি করছি সেটা, যেটা আমাদের লোকাল স্টোরেজ সেভ হবে। আর এটার মানে হলো ইউজার যে নামটা লিখেছে সেই নামটা লেখা। ওকে? তারপরে হলো ইউজার নেম, সেটা কি হবে? দিস ডট ইউজার নেম। ইজি, খুব একটা কমপ্লিকেটেড না। পাসওয়ার্ড, আমরা এখানে পাসওয়ার্ডকে কিন্তু এনক্রিপ্ট করছি না। মানে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। পাসওয়ার্ড, ঠিক আছে? আমরা বেশি জটিলতার মধ্যে যাচ্ছি না। আমরা সিম্পল ওয়ার্ক ফ্লো নিয়ে চলছি। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হবে। কারণ প্রত্যেকটা আ ইউজার যখন ক্রিয়েট হবে তার একটা অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো আমি ACCT এরকম অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েট করতে চাইছি। আর তার সঙ্গে আমি কনক্যাটিনেট করে দিচ্ছি ক্রিপ্টো। আপনারা রিঅ্যাক্ট ইউজ করার সময় এই জিনিসটা দেখুন। ক্রিপ্টো ডট র‍্যান্ডম QUID, এটা একটা ফাংশন আছে। এটা কি করবে? আমাদের র‍্যান্ডম একটা আইডি জেনারেট করে দেবে। একটা লম্বা একটা স্ট্রিং, যেটা হলো হাইফেন দিয়ে সেপারেট করা থাকবে। লম্বা একটা স্ট্রিং, তো প্রত্যেকবার ইউনিক আমার কাছে আইডি আসবে। আর সেই আইডিটার আগে এই অ্যাকাউন্ট হাইফেন এই কথাটা লেখা থাকবে। তো যাতে আমাদের প্রত্যেকটা ইউজারের ইউনিক একটা করে আইডি আসে। ওকে? তারপরে অ্যাকাউন্ট যখন ওপেন হচ্ছে আমরা একটা ব্যালেন্স নিয়ে নিচ্ছি। ব্যালেন্স হলো 1000, আমরা 1000 দিয়ে শুরু করছি বা 0 দিয়েও আমরা স্টার্ট করতে পারি। তো একটা ব্যালেন্স দিয়ে দিচ্ছি। আর সে নিশ্চয়ই ট্রান্সেকশন করবে ভবিষ্যতে। তো ট্রান্সেকশন করার জন্য একটা ব্ল্যাংক অ্যারে দিচ্ছি। কেন ব্ল্যাংক অ্যারে দিচ্ছি? কারণ ট্রান্সেকশন যেটা হবে সেটা শুরুতে তো কোনো ট্রান্সেকশন হয়নি, তাই না? তো সেইজন্য ব্ল্যাংক অ্যারে, এটা পরে ফিল হবে।
ব্যাস এই পর্যন্ত কমপ্লিট। এরপরে যখন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে, এবার আসবে আমাদের দিস ডট সাকসেস। আমাদের এখানে এখন মেসেজ দেখাতে হবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল। আর তারপর আমরা রিডাইরেক্ট করে দেবো। রিডাইরেক্টিং টু লগইন। আমরা এখানে লগইন পেজে তাকে রিডাইরেক্ট করে দেবে। ঠিক আছে? এই আরেকটা কাজ আমাদের সম্পন্ন হলো। আচ্ছা, রিডাইরেক্টিং মানে রিডাইরেক্ট আমার যখন কমপ্লিট হয়ে যাবে, রিডাইরেক্টিং করা হয়ে যাবে, তারপরে সেই সঙ্গে আমাদের দিস ডট নেম, যে নেম যে ফিল্ডটা আছে সেটা হয়ে যাবে ব্ল্যাঙ্ক। তারপরে দিস ডট ইউজার নেম, সেটা হয়ে যাবে ব্ল্যাঙ্ক। দিস ডট পাসওয়ার্ড, এটাও হয়ে যাবে ব্ল্যাঙ্ক। এবং তারপরে আমরা ইউজ করব সেট টাইম আউট। আমরা সেট টাইম আউট ফাংশন ইউজ করছি। সেট টাইম আউট ফাংশনের ভিতরে একটা কলব্যাক ফাংশন দিতে হয়, সেটা আমাদের জানা আছে। এখন এই কলব্যাক ফাংশনটা কি করবে? উইন্ডো ডট লোকেশন, আমরা যে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে যে কাজটা করতে পারি সেটা আমাদের জাভা স্ক্রিপ্টে কিন্তু এইভাবে লিখতে হয়, উইন্ডো ডট লোকেশন ডট এইচরেফ। তারপরে আপনি কোথায় পাঠাতে চাইছেন? আমি পাঠাতে চাইছি যে লগ ইন পেজে চলে যাবে, লগ ইন ডট এইচটিএমএল। এই পেজে অটোমেটিক রিডাইরেক্ট হবে 2 সেকেন্ড পরে। তো সেই জন্য আমাদের এখানে 2000 মিলি সেকেন্ড এটা লিখতে হবে। ওকে? তো তারপরে আমাদের এই পুরো কাজটা এখানে কমপ্লিট হয়ে যাবে। আমাদের রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমাদের চেক করার পালা যে সমস্ত জিনিস ঠিকঠাক কাজ করছে কিনা। তার আগে আমি এখানে কনসোলে এসে আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে অলরেডি, যে ইউজার আছে সেই ইউজারগুলোকে আমি সব ডিলিট করে দিচ্ছি। আর এখানে কারেন্ট ইউজার নাল আছে, সবকিছু আমি ব্ল্যাঙ্ক করে দিলাম। বরং আমি এটাকে ওপেন করে রাখি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় যে অ্যাপ্লিকেশনটার মধ্যে আপাতত কোনো কিছু নেই, ব্ল্যাঙ্ক আছে। এখানে কোনো ইউজার নামে ভেরিয়েবল তৈরি হয়নি। তো সবার ১ম এ আমি দেখি যে ব্ল্যাঙ্ক রেজিস্টার করার চেষ্টা করি, দেখি যে মেসেজ আসছে কিনা। অল ফিল্ডস আর রিকোয়ার্ড, এটা রেড কেন আসছে? কারণ আমি অলরেডি স্টাইল করে রেখেছি। এটা আপনাদের মানে বলে দেওয়ার, আলাদাভাবে বলে দেওয়ার কোনো প্রয়োজন হয় না যে এটার অলরেডি আমি করে রেখেছি। এররের জন্য রেড আর সাকসেসের জন্য আমাদের কাছে এই যে ক্লাস রয়েছে সেই অনুযায়ী আমি লাল আর সবুজ রং করে রেখেছি। তো অল ফিল্ডস আর রিকোয়ার্ড, ঠিক আছে। ১ম ভ্যালিডেশন আমাকে এখানে আটকে দিয়েছে, আমি ফিল আপ করি। চিরঞ্জিত কর্মকার, আর এটার নাম রাখলাম চিরঞ্জিত। ব্যাস এই নামটা রাখলাম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম 5, 1। আচ্ছা, আমি আ 1, 2, 3 এরকম লিখলাম। ৬টা ক্যারেক্টার আমি এখানে লিখলাম না। ৬টা ক্যারেক্টার লিখলাম না। না লিখে আমি এখানে রেজিস্টার করার চেষ্টা করি। আ এবার আচ্ছা, অল ফিল্ডস আর রিকোয়ার্ড, আ ওকে। আচ্ছা, আবার ১ম থেকে ট্রাই করি। CHIRANKIT 1, 2, 3 আমরা একটা বাগ পেয়েছি। সেই বাগটা ফিক্স হতে হবে পরে। অল ফিল্ডস আর রিকোয়ার্ড, কিন্তু আমরা এখানে এই মেসেজটা দেখতে পাচ্ছি আর। তো ঠিক আছে, আপাতত আমরা পাসওয়ার্ড 1, 2, 3 এটা দিয়ে আমরা রেজিস্টার করার চেষ্টা করি। এখানে আমাদের যে এররটা এসছে সেটাকে আমাদের চেক করে নিতে হবে। TASS 1, 2, 3, 4
আচ্ছা, এখানে আমাদের কেটা মিসিং আছে। তো নট পাসওয়ার্ড, ঠিক আছে? এবার আমরা আরেকবার চেক করি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। চিরঞ্জিত কর্মকার, CHIR18JIT চিরঞ্জিত। পাসওয়ার্ড দিলাম 1 2 3। এবার এটাতে আমি রেজিস্টার করার চেষ্টা করছি। পাসওয়ার্ড মাস্ট বি 6 ক্যারেক্টারস। তো আমাদের বাগ ফিক্স হয়ে গেছে। তো পাসওয়ার্ড বাড়িয়ে দিই TASS। দেখুন আমাদের কিন্তু ইউজার কিন্তু ব্ল্যাঙ্ক আছে এখনো। খেয়াল করছেন সেটা? এখানে কিন্তু ইউজারের যে টেবিলটা সেটা কিন্তু এখনো তৈরি হয়নি। তো এবার আমি পাসওয়ার্ড দিই TASS 1 2 3 4 এটা। এবার যদি রেজিস্টার করি, এখানে রিডাইরেক্টিং হচ্ছে লগইন পেজে। লগইন পেজে আমরা চলে এসেছি। এবার আমরা এখানে দেখে নিই যে কি তৈরি হয়েছে। এই যে এক্স ইউজার নামে একটা আমার অ্যারে তৈরি হয়েছে। আর অ্যারের ভিতরে অবশ্যই এটা স্ট্রিং একটা, কিন্তু স্ট্রিং হিসাবে এটা সেভ হয়েছে। কিন্তু ভিতরে আমাদের অ্যারে রয়েছে। ওকে? অ্যারের ভিতরে একটা অবজেক্ট আছে। আমাদের ১ম অবজেক্ট এইভাবে রয়েছে। দেখুন অ্যাকাউন্ট। বলেছিলাম যে এখানে একটা অ্যাকাউন্ট কিন্তু লম্বা একটা স্ট্রিং টাইপের দেখবেন যে আ অনেকটা হেক্সাডেসিমাল যেটা আছে সেটা। ব্যালেন্স 0, নাম যেটা দিয়েছিলাম পাসওয়ার্ড, ট্রান্সেকশন 0 আর ইউজার নেম চিরঞ্জিত। ঠিক আছে? আমরা আরেকটা জেনারেট করে নিই। আমরা আরেকটা বানিয়ে নিই যে জন 0 জন PASS 1 2 3 4 রেজিস্টার করি। আমাকে আবার লগইন পেজে নিয়ে আসছে। এখানে দেখুন আরেকজনের কিন্তু ডেটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে? তো আমাদের এটাই ছিল আজকে রেজিস্ট্রেশনের কাজ। আমরা নেক্সট ভিডিওতে দেখব যে লগইন আমরা কিভাবে করতে পারি। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে লগইন যে প্রসেসটা সেটা জানার জন্য আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে নোটিফিকেশনটা পান। আর এই যে পুরো যে সিরিজটা আমি মোটামুটি ৩ টা থেকে ৪ টা ভিডিওর মধ্যে শেষ করে দেব। ওকে? তারপরে যে ছোটখাটো যে বিষয়গুলো থাকবে সেগুলো এনালাইসিস করতে হয়ে যাবে। আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।